আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের লাইভ প্রোগ্রামটি শুরু করছি। আপনারা সকলেই জানেন যে আমরা আজকে আ ১৯তম শিক্ষক নিবন্ধন, সহকারী মৌলবি এবং আরবি প্রভাষক এর অ্যাডভান্স প্রস্তুতি কোচিং এর জন্য যে লাইভ ক্লাসের ঘোষণা আপনাদেরকে দিয়েছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা ক্লাস শুরু করছি। তো আমরা কে কোথায় থেকে দেখছেন, শুনছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা ঠিক আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু আমাদেরকে জানাবেন। যেন আমরা বুঝতে পারি যে আপনারা শুনতে পাচ্ছেন। এবং কে কোথায় থেকে দেখছেন সেটাও আমাদেরকে জানাবেন, যেন আমরা বুঝতে পারি যে আপনারা আমাদের সাথে কোথায় থেকে জয়েন করেছেন, দেশের কোন প্রান্ত থেকে জয়েন করেছেন। তো আপনারা একটু কমেন্টে জানাবেন যে আপনারা আমাদের ভয়েস শুনতে পাচ্ছেন কিনা, আমাদের ভিডিও ক্লিয়ার আছে কিনা, এই বিষয়গুলো একটু আমাদেরকে জানাবেন। এর মধ্যে আমরা আমাদের লাইভ প্রোগ্রামটি ইনশাআল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের ফেসবুক যে গ্রুপ রয়েছে শেয়ার করে দিয়ে আসি। জি, আমরা সবাইকে একটু রিকোয়েস্ট করব কমেন্টে আমাদেরকে একটু জানাবেন কে কোথায় থেকে জয়েন করেছেন, কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। জি। যে আমরা এই ভিডিওটা এবং আমি আপনাদেরকে আরো একটু রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার প্রোফাইলে যুক্ত হয়েছেন, আমার লাইভে যুক্ত হয়েছেন, আপনারা যেহেতু আমরা পরিশ্রম করে একটা ক্লাস করি, আপনাদের কাছে আমাদের একটা ইয়া থাকবে, আবদার থাকবে, রিকোয়েস্ট থাকবে। আপনারা আমাদের এই লাইভ প্রোগ্রামটি আরো অন্যদের মধ্যে শেয়ার করে দেন, যেন অন্যরাও উপকৃত হয়, পাশাপাশি আমরাও যেন একটু উপকৃত হতে পারি। জি। আমরা হোয়াটসঅ্যাপের মতো গ্রুপে আমাদের লাইভ ক্লাসগুলো শেয়ার করে আসব। জি, অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন, কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছেন, হাবিবুর রহমান ভাই মাগুরা থেকে যুক্ত হয়েছেন, ধন্যবাদ ভাই। মঈনউদ্দিন কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছেন, ইকবাল আহমেদ ওয়ালাইকুম আসসালাম উস্তাজ, চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন, তারপরে নাজমুল হাসান মাগুরা থেকে যুক্ত হয়েছেন, ইকবাল হুসাইন ভাই স্পষ্ট শোনা যাচ্ছে। অনেক ধন্যবাদ ভাই আমাদেরকে জানানোর জন্য। হাবিবুর রহমান ভাই ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? শরীফ ভাই যুক্ত হয়েছেন। আরো কারা কোথায় থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে একটু জানাবেন, যেন আমরা বুঝতে পারি আপনারা কতজন আসলে জয়েন করেছেন এবং আমাদের প্রোগ্রামটা আপনারা কতজনে দেখছেন। এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা আসলে আরো বেশি উদ্বুদ্ধ হই এবং আপনারাও উপকৃত হন। আমরা যদি উদ্বুদ্ধ হই, আপনারাও কিন্তু উপকৃত হন। আচ্ছা, এর মধ্যে আমি আমাদের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমি একটু আমাদের লাইভ লিঙ্কটা একটু শেয়ার করে আসব। আপনারা জি। তো ধন্যবাদ। আরো অনেকেই যুক্ত হয়েছেন। তোফাজ্জল হোসেন ভাই কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন। আমাদের শেখ মহিবুল্লাহ রনি ভাই অনেক ধন্যবাদ। আবু সাইদ ভাই রংপুর থেকে, শরীফ ভাই কুমিল্লা থেকে, তারপরে যুক্ত হয়েছেন তোফাজ্জল ভাই শরীয়তপুর থেকে, অনেক ধন্যবাদ। ইয়াসির আলী ঢাকা থেকে, ফরিদ ভাই আপনার ডিপার্টমেন্টের ছোট ভাই শেখ মহিবুল্লাহ রনি। ছোট ভাই তো কেমন আছো? আশা করি। রফিকুল ইসলাম ভাই যুক্ত হয়েছেন শ্যামগঞ্জ থেকে, একেবারেই আমার কাছে থেকে ভাই যুক্ত হয়েছেন। ভাইকে শুভেচ্ছা। মাজহারুল ইসলাম ইমরান ভাই যুক্ত হয়েছেন হিরণপুর থেকে, ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ। আরো কারা কোথায় থেকে যুক্ত হয়েছেন এবং জি, সবাইকে একটু জানানোর জন্য রিকোয়েস্ট করব। আর পাশাপাশি আমরা আমাদের মূল প্রোগ্রাম শুরু করে দিব, কারণ খুব বেশি আমরা লেট করব না। আমরা শুধু জাস্ট কারা কোথায় থেকে জয়েন করছে, শ্যামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন ইতিয়া কুন্দ, অনেক ধন্যবাদ। আমিও শ্যামগঞ্জে আছি। উম্মে হাফসা শ্যামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, ধন্যবাদ। কে কোথায় থেকে আরো যুক্ত হয়েছেন একটু করবেন, আমাদেরকে একটু জানিয়ে দিবেন। আমরা আমাদের জি।
জি, অনেক ধন্যবাদ। আরো অনেকে যুক্ত হচ্ছেন। জি। জি, আমরা আমাদের মূল ক্লাস শুরু করে দিব। আমরা খুব বেশি সময় নেব না। জি। অনেক ধন্যবাদ। ওকে, আমরা জি, আপনারা আমাকে একটু জানাবেন যে আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? আমরা স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। এক্সট্রা ক্যামেরা শেয়ার স্ক্রিন। জি, আপনারা আমাকে একটু জানাবেন যে আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? আসসালামু আলাইকুম। আর সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। আজিজুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আজিজুল্লাহ চট্টগ্রাম থেকে, লক্ষ্মীপুর থেকে জয়েন করেছেন, আটপাড়া থেকে। মোখলেস ভাই জয়েন করেছেন কাপাসিয়া গাজীপুর থেকে, অনেক ধন্যবাদ। ফেনী থেকে এমিলিয়াস, জি ধন্যবাদ। অনেকে অনেক জায়গা থেকে জয়েন করেছেন। যে সিলেট থেকে জয়েন করেছেন শাহাদত হুসাইন ভাই, জি অনেক ধন্যবাদ। আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আশা করি। জানাবেন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। স্ক্রিন দেখতে না পাইলে আমরা আবারও শেয়ার করছি। জি, আশা করি এবার দেখতে পাবেন, না দেখার কোনো সুযোগ নাই। জি, আশা করি এবার দেখতে পাচ্ছেন। জি, দেখতে পাচ্ছি। জি, জি দেখা যাচ্ছে। মঈনুদ্দিন ভাই অনেক ধন্যবাদ। আবু সাইদ ভাই ধন্যবাদ। জি, তো আরেকটু জুম করলে ভালো হয়। ইকবাল আহমেদ ভাই আমি আরো একটু জুম করেছি। আহ, জি, এবার একটু বলেন ঠিক আছে কিনা। আমরা ক্লাসটা শুরু করব। এর মধ্যে যদি কারো বুঝতে প্রবলেম হয় তাহলে তো সমস্যা। আমরা আরো একটু জুম করেছি। জি হুজুর, ঠিক আছে। আমি কিশোরগঞ্জ থেকে, ধন্যবাদ। শৈলকুপা থেকে আবু সাইদ, জি ধন্যবাদ। আচ্ছা, এবার স্ক্রিনটা বড় করা হয়েছে, দেখেন ঠিক আছে কিনা। জি, ওকে ওকে, ধন্যবাদ আজিজুল্লাহ ভাই। আচ্ছা, চট্টগ্রাম থেকে হাসনা, জি ধন্যবাদ। আচ্ছা, আমরা আসলেও মূলত আমি যে আমাদের যে ক্লাসটা আমি একটু আপনাদের সবার বা জ্ঞাতার্থে আমি একটু জানিয়ে রাখছি যে আমাদের ক্লাসটা আজকে আমরা ২ টা বিষয়ে কিন্তু, এবং অনেক বড় বিষয়। আমরা চেষ্টা করব সর্বোচ্চ শর্টলি যেন শেষ করা যায়। ২ টা বিষয় বলতে একটা হচ্ছে ১৯তম সহকারী মৌলবি আরবি প্রভাষকের আমরা একটা আ এখানে লিখিত প্রস্তুতি কোর্সটা আমরা কিভাবে করাবো, এবং আপনি কিভাবে প্রস্তুতি ভালো নিতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা থাকবে। পাশাপাশি থাকবে আপনি ১৯তম আরবি প্রভাষক, আপনারা জানেন শূন্যপদের সংখ্যা অনেক কম। তো সামনে থাকবে সেই কম্পিটিশনের জায়গাটা থেকে কিভাবে আপনারা আরবি প্রভাষকের প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারেন এবং আমরা কিভাবে করাবো সেই বিষয়গুলো আলোচনা করবো। এরপরে আপনাদের প্রশ্ন থাকবে, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমরা সেগুলোর উত্তর দিব। আপনারা জানেন বরাবরই আমি আমার লাইভ ক্লাসগুলোতে প্রথমে আপনাদের জন্য আমরা কিছু করে থাকি যেন আপনারা উপকৃত হন। তারপরে আমরা যেটা করে থাকি, তারপরে আমরা যেটা করে থাকি, আমরা আপনাদের প্রশ্নগুলো শুনে থাকি বা আমাদের যদি কোনো কিছু বলার থাকে আমরা সেটা বলে থাকি। প্রথমেই আমরা একটু বলে দেই যে শেখ মুহিবুল্লাহ রনি ভাই বলছেন যে ১৯তম সার্কুলার কবে দিতে পারে একটু ধারণা দেন। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আগে বলে নেওয়া দরকার। ১৯তম নিবন্ধন সার্কুলারটা আমরা যতটুকু ধারণা করেছিলাম যে জুলাই আগস্টে দেওয়া হবে, এবং এনটিআরসিও কিন্তু আমাদেরকে জানিয়েছিল যে তারা জুলাই আগস্টে ১৯তম নিবন্ধন সার্কুলারটা দিতে পারবে। কিন্তু পরবর্তীতে এই যে ভাইবা, ৬ মাস ব্যাপী ভাইবা এবং আদার্স অন্যান্য বেশ কিছু বিষয় কেন্দ্রিক তাদের কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। তো ওই প্রবলেমটা আসার কারণে যেটা হয়েছে,
তারা জানালো যে না, তারা পরীক্ষা যে এখন 3টা ধাপে হচ্ছে, 3টা ধাপে তারা নেবে না, তারা 2টা ধাপে নেবে। আমাদের আব্দুল্লাহ স্যার, মাশাআল্লাহ শেখ, অনেক ধন্যবাদ ভাই স্যার। তো তারা 2টা ধাপে পরীক্ষা নেবে। এখন কথা হচ্ছে তারা 2টা ধাপে যে পরীক্ষাটা নেবে, এটা তো চাইলেই তো হয়ে যাবে না। গতবার যেমন 18 লক্ষ আবেদন করেছে, তো বাংলাদেশের জনসংখ্যা তো অবশ্যই বেড়েছে। তো এবার তো 18 লক্ষ আবেদন না করলেও আরো অন্তত 15 লক্ষ তো করবে। তো 15 লক্ষ থেকে 10 লক্ষ যদি পরীক্ষায় অংশগ্রহণ করে, আসলে কি 15 লক্ষর খাতা দেখা 10 লক্ষ খাতা দেখা চেক করা কি সম্ভব 3 মাসের মধ্যে? এটা তারা পারবে না। তো এই জন্য তারা যেটা করছে যে এমন একটা প্রক্রিয়া দেওয়ার চেষ্টা করছে যেন অল্প সময়ের মধ্যে পরীক্ষাটা তারা নিতে পারে এবং যাচাই বাছাইটা খুব শীঘ্রই করতে পারে। তো এর জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। এটা এনটিআরসি এর কাছেও ক্লিয়ার না। আপনারা ইতিমধ্যে জানেন, আমি আরবি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের এনটিআরসি এর যে বোর্ড সদস্য জনাব অলিউল্লাহ স্যার, আমার শিক্ষক, স্যারের সাথে আমি প্রায় অনেক লম্বা সময় বিষয়গুলো নিয়ে কথা বলেছি। স্যার আমাকে খুব আন্তরিকতার সাথে অনেক সময় দিয়েছেন। তো অনেকগুলা বিষয় আলোচনা হয়েছে, এনটিআরসি কি প্রক্রিয়া আগাচ্ছে। তার মধ্যে পরীক্ষার যে প্রক্রিয়াটা, পরীক্ষার প্রক্রিয়াটা কিন্তু স্যার যেটা বললেন সেটা হচ্ছে আমরা বা ওনারা আলোচনা করছেন, সিদ্ধান্ত নিচ্ছেন যে কিভাবে ওনারা নিবেন। তো সিদ্ধান্ত ফাইনাল না হওয়া পর্যন্ত কিন্তু ওনারা এটা বলতে পারছেন না। তো সার্কুলারটা আমরা এখন যে ধারণাটা পেয়েছি আর কি সার্বিকভাবে, এটা হচ্ছে যে আগামী 25 সালের শেষ নাগাদ সার্কুলারটা হতে পারে। যদি শেষ নাগাদ সার্কুলার হয়, সার্কুলারের জন্য অন্তত মিনিমাম 20 দিন বা 1 মাস আবেদনের সময় দিবে। তারপরে তারা আরো 1-1.5 মাস সময় নিবে, তারপরে একটা পরীক্ষা নেবে। ঠিক আছে? তো মোটামুটি আপনারা এখন থেকে নিয়ে সময় পাবেন, জুলাই মাস চলছে, এদিকে আছে 7 মাস, আরো মিনিমাম 8 থেকে 9 মাস সময় আপনারা পাবেন। তো 8 থেকে 9 মাস সময় পাবেন। এটার পাশাপাশি আরেকটা, এটা যেমন সুখের সংবাদ আপনাদের জন্য বা ভালো সংবাদ, এর সাথে সাথে ভয়ের সংবাদটা হলো কোটাকে মানে পোস্ট কিন্তু কমে যাচ্ছে। আপনাদের প্রস্তুতিটা কিন্তু এখন অনেক বেশি নিতে হবে, আগের চেয়ে অনেক ভালো নিতে হবে। এমনও আছে আগামী পরীক্ষায় কাট মার্ক বেড়ে যেতে পারে। এবার যেমন 42, 45, 50 পেয়ে অনেকে টিকেছে, আগামী পরীক্ষায় এমনও হতে পারে যে 60 এর নিচে পাইলে টিকবেই না। তো এমনটা যদি হয়ে থাকে তখন কিন্তু বিষয়টা অনেক রিস্কি হয়ে যাবে। তো এই জন্য বলবো যে প্রস্তুতি, অ্যাডভান্স প্রস্তুতি কোর্সটা আমাদের চালু করার মূল টার্গেট এবং উদ্দেশ্যটাই হচ্ছে এটা, যে আপনারা যেন এটা নিতে পারেন, এই প্রস্তুতিটা খুব জোরালোভাবে নিতে পারেন এবং কোনোভাবেই ইনশাল্লাহ আমাদের সাথে যারা যুক্ত হবেন কোনোভাবেই যেন তারা ফেল না হন, সবাই যেন পাস করেন এবং এখন থেকেই যেন আপনারা প্রস্তুতি নিতে পারেন। সেই জন্যই মূলত আমাদের এই অ্যাডভান্স প্রস্তুতি কোর্স চালু করা। তা না হলে আমার প্রথম থেকেই কিন্তু আমার একটা চিন্তা ভাবনা ছিল যে আমরা কোর্স চালু করব সার্কুলার হওয়ার পর, এবং অনেকেই যোগাযোগ এর আগে থেকেও করছেন। আমরা বলেছিলাম যে সার্কুলার হলে আমরা দিব, এই কোর্স চালু করব, কিন্তু পরিস্থিতির কারণে আমাদের কিন্তু কোর্সটা এখন থেকে চালু করতে হচ্ছে। জি। তো আমরা যে বিষয়টা বলছিলাম, আমরা মূল আলোচনায় যাই। অনার্স দিয়ে আরবি প্রভাষক, হ্যাঁ এটা ফাইনাল। ইকবাল হোসেন ভাই, অনার্স দিয়ে আরবি প্রভাষকের আবেদন করতে পারবেন সামনের 19তম থেকে। এখানে কোনো বাধা নেই, এটা অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে। হ্যাঁ, জি। আচ্ছা, আমরা মূল আলোচনায় যাই। তো আমরা সিলেবাসটা সম্পর্কে প্রথমে একটু ধারণা নেই। সিলেবাসটা কিন্তু 5টা ভাগে বিভক্ত। অলরেডি আমি আমাদের ফেসবুক পেজে আমি এটা শেয়ার করেছি, আপনারা দেখেছেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিয়েছি, 19তম নিবন্ধন সার্কুলারের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি সেটাতেও কিন্তু দিয়েছি, যে তাফসির বিভাগ, হাদিস বিভাগ, আরবি ভাষা বিভাগ, এরপরে আরবি ব্যাকরণ বিভাগ, আর হচ্ছে ফিকহ বিভাগ। এই 5টা ভাগে হচ্ছে আমাদের সিলেবাসটা বিভক্ত। তো তাফসির বিভাগের মধ্যে সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান, সূরাতুন নিসা, সূরা আল আনফাল, 4টা সূরাই কিন্তু মোটামুটি বড় বড়, ছোট সূরা কিন্তু নাই। তো সূরা বাকারা একাই তো সেই কত বড় সূরা, হ্যাঁ, প্রায় 7-8টা সূরার সমান। তো এই যে সূরা বাকারা আছে, এই সবগুলা বিষয় থেকে একটি আয়াতের অনুবাদ আপনাকে দিতে হবে, হয়তোবা 2টা আয়াত থাকে সাধারণভাবে, 2টা আয়াত থেকে যে কোনো একটা আয়াতের অনুবাদ আপনাকে দিতে হবে। তো তার মধ্যে 5 মার্ক সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে। আপনারা আলিমে, ফাজিলে কোরআন পড়েছেন, দাখিলে কোরআন পড়েছেন, দেখবেন সংশ্লিষ্ট প্রশ্ন থাকে 2টা। সেই 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে কিন্তু কোনো অপশন থাকবে না। 2টা প্রশ্নের মধ্যে 3 মার্ক করে, 3 দোকানে 6। তাহকিক থাকবে 2টি, আপনারা দাখিল আলিমে পড়ে এসেছেন, আশা করি এই ব্যাপারে আপনাদের ধারণা আছে। আমি এখানে সময় নষ্ট করব না, আমি সামনে মূল যে আমাদের আলোচনা সেখানে আমরা যাব। তো তাহকিক 2টি 2 মার্ক করে, 2 দোকানে 4 মার্ক আপনারা পাবেন। ইন টোটাল 15 মার্ক আপনারা কোরআন অংশে পাচ্ছেন। হাদিস অংশে সেম, অনুবাদ, সংশ্লিষ্ট প্রশ্ন, তাহকিক সব মিলে 15 মার্ক
হাদিস অংশে 4টা অধ্যায় আছে, 4টা বিষয় আছে, কিতাবুল ইমান, কিতাবুস সালাত, কিতাবুল আদাব, সাথে মিশকাতুল মাসাবি। তার মানে অনেক বড় একটা সিলেবাস। হ্যাঁ, তো এখানে কোরআনেরও কিন্তু অনেক বড় একটা সিলেবাস। এই বিষয়গুলো কিন্তু আমাদের আগে মানে কভার করতে হবে। এরপরে রয়েছে আরবি ভাষা বিভাগ, কিসমুল লুগাতিল আরাবিয়া। এখানে রয়েছে আল মাকামাতুল কুফিয়া লিল হামাদানি। আরবি সাহিত্যের কঠিনতম যে কয়েকটা অধ্যায় আছে আপনারা জানেন, হামাদানির মানে গল্পটা তার মধ্যে একটা। আজকে আমরা একটু আলোচনা হালকা করব এখান থেকে, আরবি সাহিত্য অংশ থেকে। এরপর ইসনা হায়াতাক আলী আহমদ আমিন, এটা একটা এখান থেকে থাকবে। খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মসজিদে কোবা, মসজিদে কোবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা। এরপরে মাদ্রাসাতুল বানাত, কাসিদাতুল বুরদালিল বুসিরি, মুআল্লাকাতুজ জুহাইর। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু আপনাদের এই আরবি ভাষা সাহিত্য বিভাগে থাকবে। আরবি ব্যাকরণে কাওয়াইদুন নাহবিয়্যা ওয়াস সরফিয়্যা, নাহু এবং সরফের বেশ কিছু কায়দা সংক্রান্ত কিছু বিষয় থাকবে, পরিভাষা সংক্রান্ত কিছু বিষয় থাকবে। একটা ইবারত থাকবে, ইবারতের মধ্যে বলে দিবে যে ইবারতে মাফুল কোনগুলো বের করো, ইবারতে কোনটা হাল এটা বের করো, ইবারতে কোনটা ফাইল এগুলো বের করো, এরকম থাকবে। এরপরে দ্বিতীয় অংশে যেটা আমরা আপনাদের কাছ থেকে পরে প্রশ্ন নেব, যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা নোট করে রাখবেন, কারণ এখন আমরা ক্লাস নিচ্ছি, প্রশ্নের উত্তর দিতে গেলে হযবরল অবস্থা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আমরা পরে প্রশ্ন নিব এবং উত্তরও দিব। হ্যাঁ, জি। এরপরে ইখতিবারুল কাওয়াইদ, ইমলাউল ফারাক, তারপরে হচ্ছে তাআয়িনুল ইসতিলাহাতি সারফিয়া নাহবিয়া, তারপরে তারকিব, তাশকিলুল ইবারা, সবগুলো সম্পর্কে আপনাদের ধারণা আশা করি আছে। শূন্যস্থান এখানে থাকবে। হ্যাঁ, এরপরে তারকিব থাকবে, হরকত লাগানো থাকবে। তাহভিলু মিনাল লুগাতিল বাঙ্গালিয়া ইলাল আরাবিয়া, বাংলা থেকে আরবি ট্রান্সলেট করা। আর ইদা মাকালা রিসালা, অর্থাৎ দরখাস্ত, চিঠি, প্রবন্ধ, এই জাতীয় কিছু বিষয় থাকবে। এই আরবি সাহিত্য অংশটার মধ্যে এখানে মার্ক হচ্ছে, এই আরবি সাহিত্য অংশে মার্ক হচ্ছে 30, সরি, আরবি সাহিত্য অংশে মার্ক হচ্ছে 30 এবং আরবি ব্যাকরণ অংশেও মার্ক কিন্তু 30। আরবি ব্যাকরণ অংশেও মার্ক হচ্ছে 30। এই দুইটার মধ্যে 60, সরি 25, 30 বলছি, 25 মার্ক নাকি 5 5 10 10 30 যেটা বলছিলাম, সরি 30 মার্ক। এই দুইটা সাবজেক্টে কিন্তু 30 করে মার্ক আছে। তো 30 30 60 আর ওখানে হচ্ছে 30, টোটাল হচ্ছে 90। মানে তাফসিরে 15, হাদিসে 15, 30, আরবি সাহিত্যে 35, 60, আরবি ব্যাকরণে হচ্ছে 30, কত হলো 90। 3 30 90। আর এদিকে হচ্ছে ফিকহ বিভাগ, এখানে হচ্ছে আরো 10, অর্থাৎ ইন টোটাল 100 মার্ক। তো এখানে কিতাবুত তাহারাত আছে, পবিত্রতা অধ্যায়, কিতাবুস সাওম আছে, সাওম অধ্যায়, কিতাবুল্লাহ, উসুলে ফিকহ। এখান থেকে দুইটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, 5 দোকানে 5 মার্ক করে, 5 দোকানে 10। তো এই হচ্ছে মোটামুটি সিলেবাস সম্পর্কে একটা ধারণা। সিলেবাসটা আমি আপনাদেরকে আগিয়ে দিয়েছি যেন এখানে বিস্তারিত আলোচনা করা না লাগে এবং আপনারা যেন খুব সহজে এটা বুঝতে পারেন। এটা আমি শর্টলি শেষ করব, কারণ আমাদের মূল আলোচনায় আমরা যাব। তো এই যে সিলেবাস থেকে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু আমাকে বলবেন। 1 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে আমি সিলেবাস থেকে প্রশ্নগুলো আলোচনা করে তারপরে আমি মূল ইয়াতে চলে যাব। আমরা আমাদের কোর্স কিভাবে সাজিয়েছি সেই বিষয়গুলো আলোচনা করব। সিলেবাস থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রিলির কাট নাম্বার আগেরটাই থাকবে না পরিবর্তন হবে? না, কাট নাম্বারের যে বিষয়টা, এটা কিন্তু প্রিলি কি প্রক্রিয়ায় হবে এটাই কিন্তু এখন নিশ্চিত না রফিকুল ভাই। প্রিলির বিষয়টা কিন্তু আপনার ইয়া থাকবে, এখনো এটা হিডেন আছে। এটা প্রিলি কতটুকু হবে বা কিভাবে হবে প্রক্রিয়াটা এখনো নিশ্চিত না। আচ্ছা, তারপরে এই দাওয়া ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করে সরাসরি মুহাদ্দিস পদে আবেদন করা যাবে কিনা? ইকবাল হোসেন ভাই, হ্যাঁ, ইবির দাওয়া, কোরআন, হাদিস, তারপরে হচ্ছে আপনার ফিকা, এই সমস্ত সাবজেক্ট থেকে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে সরাসরি মুহাদ্দিস পদে আবেদন করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সোহেল রানা সোহেল, 19তম কি অথবা থাকতে পারে? হ্যাঁ, অথবা থাকতে পারে, সিলেবাসে যেহেতু আছে অথবা থাকতে পারে। সোহেল ভাই, গতবার যেহেতু খুব দ্রুত তারা প্রশ্ন করেছে, তারা অথবা দিতে পারে নাই, তবে 19তম থাকতে পারে। তবে থাকুক বা না থাকুক, আমরা না থাকার মতো প্রিপারেশন নিব, আমরা না থাকার মতো প্রিপারেশন নিব। এরপরে সাদিকুর রহমান ভাই, সিলেবাস কি পরিবর্তন হয়েছে? সিলেবাস পরিবর্তন হয়নি, সিলেবাস পরিবর্তন হয়নি, তবে কতটুকু পরিবর্তন আসবে এই বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা ইনশাল্লাহ আসবো। মুহিবুল্লাহ রাশেদি, ফিকা কামিল আরবি প্রভাষক পদে আবেদন করা যাবে? হ্যাঁ হ্যাঁ, ফিকা কামিল আরবি প্রভাষক পদে আবেদন করা যাবে, কোনো সমস্যা নেই। জি, আমরা এটা না, আমরা সিলেবাস থেকে প্রশ্ন চাচ্ছিলাম। আচ্ছা, যাই হোক, আমরা সামনের দিকে একটু আগেই। জি, আমরা যে বিষয়টা বলছিলাম যে তাফসির বিভাগ, এখানে 15 মার্ক। এখানে আমরা আসলে কিভাবে সাজাবো, আমরা কিন্তু এখানে কিছু বিষয় আছে আরবি প্রভাষক এবং সহকারী মৌলবীতে সেম, সেই বিষয়গুলো কিন্তু আমরা একবারই করব।
যেগুলো একটু ডিফারেন্ট সেগুলো একটু দ্বিতীয়বার করার চেষ্টা করব সামনে। হ্যাঁ, তো তাফসির বিভাগ যেটা আমরা এখানে পড়ছি সূরাতুল বাকারা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এজ ইউজুয়াল সূরা বাকারা অনেক বড়, আলে ইমরান, আনফাল অনেক বড়। তো নরমালি বিভিন্ন কোর্সগুলোতে যেটা হয়ে থাকে তারা কিন্তু এক মাথা থেকে পড়ানো শুরু করে। তো আমাদের কিন্তু আসলে ওরকম সিস্টেম না, আমরা এক সাইড থেকে পড়াবো না, বরং আমরা যেটা করব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে সূরাগুলো আয়াতগুলো রয়েছে, অংশগুলো রয়েছে প্রতিটা সূরা থেকে এই আয়াতগুলো এইভাবে উল্লেখ করব যে নিম্নোক্ত আয়াতসমূহের অনুবাদ করো, সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও, নং 1 2 3 4 এভাবে উল্লেখ থাকবে এবং পাশে কত পার্সেন্ট মানে ওই আয়াতটা পরীক্ষায় আসার সম্ভাবনা কতটুকু পার্সেন্টটা দেওয়া থাকবে, 70%, 99%, 90%, যেটা আপনারা দাখিলে আলফাতা সাজেশন অথবা আলবা বিভিন্ন যে সাজেশনগুলো আছে দেখে এসেছেন এরকমটা থাকবে। তো আমাদের নিবন্ধন কেন্দ্রিক কোর্সগুলোর শীটগুলো সাধারণত এমন হয় না। ইনশাল্লাহ আমার জার্নি টু অ্যারাবিকে আপনারা জানেন, গতবার 18তমতে যারা ছিলেন তারাও জানেন কাজ সম্পূর্ণ ইউনিক ছিল। ডিফারেন্ট টাইপের আমরা শীট দিয়েছি, ডিফারেন্ট টাইপের আমরা কাজ করেছি। ইনশাল্লাহ 19তমতে এই যে আজকে আমরা যা দেখাচ্ছি তাই কিন্তু শেষ নয়, আমাদের আরো অনেক ডিফারেন্ট টাইপ অনেক কিছু থাকবে, দেখা যাচ্ছে সময়ে সময়ে ইউনিক কিছু বিষয় আসবে। তো এটা এই ধারাবাহিকতা ইনশাল্লাহ চলতে থাকবে। হ্যাঁ, তো প্রথমে আমরা এই যে কোরআন, এরকম ভাবে কোরআনের একটা এরকম একটা শীট আপনাদেরকে দিব, কোন বিষয়গুলো আমরা কোর্সে করাবো সেই বিষয়গুলোর পরীক্ষায় আসার পার্সেন্ট কতটুকু, সম্ভাবনা কতটুকু, এটার ধারণা সহ আমরা এখানে দিয়ে দিব। সূরা এরকম তাফসীর বিভাগে থাকবে, হাদিস বিভাগে থাকবে, তারপরে সাহিত্য অংশে থাকবে, হ্যাঁ, তারপরে ফিকহ অংশে থাকবে, বিভিন্ন অংশে এরকম ভাবে থাকবে। ঠিক আছে, এরপরে কোরআন অংশের যে শীটগুলো আমরা করেছি এটা এরকম ভাবে থাকবে, দেখেন যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, একটা আয়াত আমরা এখানে এনেছি। তো এটা সাজানোর সিস্টেমটা হচ্ছে যে উৎস থাকবে এরকম আলোচ্য আয়াতসমূহ ড্যাশ, এখানে আমরা একটা আমাদের কোর্সের একটা বিশেষ অংশ আছে, এই অংশটা আমরা একটু মানে গোপন রাখি, একটা ইয়া থাকে। তো অন্তর্ভুক্ত আয়াতসমূহ অন্তর্ভুক্ত কোরআন অংশের সূরা বাকারা থেকে চয়ন করা হয়েছে। আয়াতের প্রসঙ্গটা এভাবে উল্লেখ থাকবে, শর্ট করে যেভাবে আপনি সুন্দরভাবে দিতে পারেন, অথবা আয়াতটা দেখে আপনি বুঝতে পারেন যে না এই আয়াতের প্রসঙ্গটা এমন হতে পারে, এমন কিছু বিষয় আমরা এই প্রসঙ্গের মধ্যে আলোচনা করে দিব। এরপরে অনুবাদ, ক্লাসে আমরা যেভাবে পড়াবো অনুবাদটা পড়াই দিব, সমাপিকাও থাকবে। যেমন ইন্নাল্লাযীনা কাফারু, ইন্না নিশ্চয়, আল্লাযীনা যারা, কাফারু কুফরি করে, নিশ্চয়ই যারা কুফরি করে বা নিশ্চয়ই যারা কাফের, সাওয়াউন তারা সমান, সমান, আলাইহিম তাদের উপরে বা তাদের নিকট বা তাদের জন্য, আনজারতুহুম আপনি তাদেরকে সতর্ক করুন, আমলাম তুনজিরহুম অথবা না করুন, অথবা না করুন, লা ইউমিনুন তারা ঈমান আনবে না, এটা হচ্ছে শাব্দিক অনুবাদ। এরপরে পুরো আয়াতের অনুবাদটা এভাবে করা হবে যে নিশ্চয়ই যারা কাফের তাদেরকে আপনি সতর্ক করুন অথবা না করুন, তারা আপনার সতর্ক করা এবং না করা তাদের জন্য সমান, তাদের পক্ষে সমান, লা ইউমিনুন তারা ঈমান আনবে না। তো আমরা প্রথমে শাব্দিক অনুবাদ, তারপরে আমরা বাবানুবাদটা আমরা বলে দিব, এবং বাবানুবাদটা কিন্তু আমরা অলরেডি এখানে উল্লেখ করে দিয়েছি। আমরা যেটা করব আমাদের এই যে ভিডিওগুলো আমরা কিন্তু সবচেয়ে বড় আরেকটা বিষয় হচ্ছে আমরা আমাদের কোর্সের কিন্তু লাইভ ক্লাসে কোর্স নেই না, যেমন বিভিন্ন কোর্স যেটা করে তারা ফেসবুক প্রাইভেট গ্রুপ থাকে, সেখানে তারা কি করে লাইভ ক্লাস নেয়, লাইভ ক্লাস নিলে কিন্তু আপনাদের টাইপ করে বা লিখে প্রশ্ন করতে হয়, কিন্তু আমরা আমাদের কোর্সের যে প্যাটার্নটা সেটা হচ্ছে জুমে আমরা ক্লাস নিই, আমরা জুম প্রিমিয়াম কিনে নেই আগে থেকেই, সেখানে জুমে আমরা ক্লাস নিব, মানে মেন বাই মেন আপনারা প্রশ্ন করতে পারবেন, সরাসরি অডিওটা অন করবেন, অফলাইনে ক্লাস করলে যেমন সাথে সাথে প্রশ্ন করা যায় এবং সাথে সাথে উত্তর দেওয়া যায়, ঠিক সেম মানে পলিসিটা আমরা অনলাইনে ব্যবহার করব। এবং আমাদের ক্লাসের মানে যারা কোর্স করেছেন আপনারা যাদের মাধ্যমে এসেছেন তাদেরকে জিজ্ঞেস করলে আশা করি বুঝতে পারবেন যে আমাদের অনলাইন ক্লাসটা মূলত অনলাইন ক্লাস মনে হয় না, অফলাইনের মতোই মনে হয়, কারণ সাথে সাথে প্রশ্ন করা যায়, উত্তর পাওয়া যায়, এরকম লাইভ ক্লাস আমরা সাধারণত নেই না আর কি। ঠিক আছে, হ্যাঁ, এরকম বা এরকম ক্লাস আমাদের হবেও না, যাতে যেন আমরা জি। এরপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এরকম সংশ্লিষ্ট প্রশ্নগুলা, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেওয়া থাকবে। হ্যাঁ, এরপরে তাহকিকের অংশটাও থাকবে, গুরুত্বপূর্ণ তাহকিকগুলো, সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর। প্রশ্ন 1, হ্যাঁ, ইনজার এর সংজ্ঞা দাও, উক্ত আয়াতে ইনজার দ্বারা উদ্দেশ্য কি? হ্যাঁ, ইনজার এর আবিধানিক করতে এটি বা বেফাল থেকে, হ্যাঁ, এর আবিধানিক করতে হলো ইবনে ফারিস, 3 মার্ক, কিন্তু 3 মার্কের জন্য প্রশ্নের যতটুকু লেখা দরকার সেই মানটা বজায় রেখে কিন্তু আমরা মূলত প্রশ্নটা সাজাবো। 3 মার্কের জন্য যতটুকু দরকার প্রশ্নের উত্তরটা আমরা সেভাবেই সাজিয়ে ইনশাআল্লাহ তৈরি করব এবং আপনারা সেভাবেই লিখবেন। তো ইবনে ফারিস বলেন ইলাম ওয়া তাখফিফ, অর্থাৎ সতর্ক করা এবং ভয় দেখানো, ভীতি প্রদর্শন ইত্যাদি। ইনজারের পারিভাষিক সংজ্ঞা একটা আরবি
সংজ্ঞা, তারপরে অর্থ, পাশাপাশি বাংলা দু একটা সংজ্ঞা, যেমন হাকিমুল ইসলাম মাওলানা শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইনজার অর্থ হচ্ছে ভয় দেখিয়ে সতর্ক করা এবং পথভ্রষ্টদের হেদায়েতের দিকে ফিরিয়ে আনা। এরকম সোর্স দিয়ে দিয়ে আমরা দু একটা সংজ্ঞা, 3 মার্কের জন্য কিন্তু আপনি 5টা সংজ্ঞা উল্লেখ করতে পারবেন না। 10 মার্কের প্রশ্নের মান আর 3 মার্কের প্রশ্নের মান কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তো আমরা সেভাবেই ইনশাআল্লাহ উল্লেখ করব। এরপর দেখেন আল মুরাদু বিল ইনজারি হুনা, এখানে ইনজার দ্বারা বলতে উদ্দেশ্য কি, এটা আলাদা হেডিং আমরা এখানে উল্লেখ করেছি। এখানে ইনজার বলতে বোঝানো হয়েছে নবী আলাইহিমুস সালামদের কর্তৃক কুফর, শিরিক, গুনাহ ইত্যাদি থেকে মানুষকে সতর্ক করে দেওয়া, যেন তারা পরিহার করে ঈমান ও নেক কাজের পথে ফিরে আসে। এরকম ভাবে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরগুলো আমরা কিন্তু এভাবে উল্লেখ করব। এরপরে আমরা তাহকিক, দেখেন তাহকিকেরটা কিন্তু এরকম টেবিল আকারে উল্লেখ থাকবে, বিভিন্ন গাইড অথবা শিটে দেখবেন আপনারা এইরকম গদবাদা একটা শব্দ দিয়ে সাথে দেখা যাচ্ছে তাহকিক গুলো উল্লেখ করে দেয়। আমাদের ইনশাল্লাহ এরকম থাকবে না, আমরা এরকম টেবিল আকারে শিট দিব, একবারে স্পষ্টভাবে আপনি দেখলেই যেন আপনার চোখে ধরে, হ্যাঁ, যে না এটার তাহকিকটা এই, ওটার তাহকিকটা এই। হ্যাঁ, তাহকিকের 7টা টপিক, সিগা, বাহাস, বাপ, মাজদার, মাদ্দা, হ্যাঁ, তারপরে জিন্স, এরকম উল্লেখ থাকবে। এরপরে ইসিমের তাহকিকের ক্ষেত্রে 5টা বিষয়, এটা জমানা, মুফরাদ, এরপরে মাদ্দা, জিন্স, মানাম, এই বিষয়গুলো ইনশাল্লাহ উল্লেখ থাকবে। তো আশা করি আপনারা কোরআন অংশটা আপনারা বুঝতে পেরেছেন। এভাবে কিন্তু আমাদের প্রশ্ন থাকবে, কোরআন এবং হাদিস সেম পজিশন, সেম পলিসি এভাবে থাকবে। ইনশাল্লাহ আশা করি আপনাদের এখানে কোনো সমস্যা হবে না। তো কোরআন অংশ থেকে আপনাদের, কোরআন হাদিস অংশ থেকে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, যদি থাকে প্রশ্ন করতে পারেন। আমরা পরবর্তী আলোচনায় থাকবো সাহিত্য অংশে। আমি এর মধ্যে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। কতগুলো সিট খালি হতে পারে তাফসিরে কামিল করলে? শুকরান, জাযাকাল্লাহ মুহিবুল্লাহ রাশিদি ভাই। জি, শাহ আলম ভাই বলেছেন যে তাফসিরে কামিল করে আবেদন করা যাবে কি? হ্যাঁ, তাফসিরে কামিল করে আপনি সহকারী মৌলবী আরবি প্রভাষকে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। শেখ মুহিবুল্লাহ রনি ভাই বলছেন ভাই যে আপনি যে কোর্সটা করাতে চাচ্ছেন এটার জন্য কি আলাদা কোনো নোটবুক বা গাইড আছে কিনা? হ্যাঁ, সম্পূর্ণ। আমরা কোনো গাইড দেখে, আপনারা যেটা মনে করছেন যে অন্যান্য কোর্সের মতো কোনো একটা গাইড কিনে আমরা ওটা থেকে দাগায় দাগায় আপনাদেরকে পড়াবো, ইম্পসিবল। আর আলাদা যারা কোর্স করেছে তাদের কাছ থেকে শুনে নেবেন, আমাদের কোর্সের সম্পূর্ণ শীট একবারে কালার কোডের ডিফারেন্ট শীট আমরা দিয়ে থাকি। আমাদের শীট আলাদা, আমাদের শীট পড়লে সাধারণত বই কেনার কোনো প্রয়োজনই পড়ে না। হ্যাঁ, এরপরে ভাইয়া, আচ্ছা, তারপরে কতগুলো সিট খালি হতে পারে কোন সাবজেক্টে ভাই? জাকির হোসেন ভাই, আরবি প্রভাষকে 600+, 700+ এর মতো আশা করি থাকতে পারে। আর সহকারী মৌলবীতে 5000+ থাকবে। জান্নাতুল ফেরদাউস, আরবি লিখিত পরীক্ষার ফিকা অংশ বাংলায় উত্তর দিতে হবে নাকি? সহকারী মৌলবীতে আপনি বাংলায় দিতে পারবেন, কিন্তু আরবি প্রভাষকে কিন্তু আপনাকে আরবিতেই দিতে হবে। কিভাবে উত্তর দিব, বাংলায় নাকি আরবিতে? হ্যাঁ, বলে দিলাম। ইকবাল হোসেন বেন, আরবি প্রভাষকের শূন্য পদে কত থাকতে পারে বলে দিয়েছি। দিনদার হুজুরানি, আচ্ছা উস্তাদ, সহকারী মৌলবী ফিকা প্রশ্নগুলো কি আরবি শীট হবে না বাংলা শীট হবে? যে প্রশ্নটার উত্তর আরবিতে দিতে হবে এটার আরবি শীট হবে, যে প্রশ্নটার উত্তর বাংলা দিতে হবে এটার বাংলা শীট হবে, অর্থাৎ কোয়েশ্চেন মানে সিলেবাস অনুযায়ী আমরা শীট দিব। আনোয়ার মাহমুদ, আমি আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজে অনার্স শেষ করেছি, মাস্টার্স 2023 সালের পরীক্ষার্থী। এখন আমি আরবি প্রভাষকে আবেদন করতে পারবো? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন, কোনো সন্দেহ ছাড়া। এই রেজাল্ট যদি আশা করি হয়ে যাবে সার্কুলারের আগে, কোনো সমস্যা হবে না। অনার্স দিয়ে আবেদন করা যাবে। অনার্সের কোন সাবজেক্ট আপনার, সাবজেক্ট অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। বলতে চাচ্ছি মানবন্টনটা ঠিক হয়েছে কিনা। সাদিকুর রহমান ভাই, হ্যাঁ একটু হালকা প্রবলেম ছিল, আমরা এটা ঠিক করে দিয়েছি। চাঁদনি রাতের আলো বরিশাল থেকে ধন্যবাদ। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ভাই, অনেক সাইফুল ইসলাম ভাই ধন্যবাদ। সাদিকুর রহমান ভাই, তাফসির 20 হাদিস 20 না, এটা কিন্তু সহকারী মৌলবীর মানবন্টন আমি বলছি সাদিক ভাই। আমি যেটা এখন পড়াচ্ছি এটা উপরে দেখবেন লেখা আছে, আমি প্রথমেই বলে দিয়েছি যে আমরা এখন যেটা ক্লাস নিচ্ছি এটা সহকারী মৌলবীর মানবন্টন, আর আপনি যেটা বলছেন এটা হচ্ছে আরবি প্রভাষকের। হ্যাঁ, ইকবাল আহমেদ ভাই, ওস্তাজ আমাদের কি অন্য কোনো সহায়ক গাইড কিনতে হবে কিনা? আমাদের কোচিং এর শীট পাওয়ার পরে ইনশাল্লাহ আপনি বুঝবেন যে আসলে আমাদের অন্য কোনো গাইড আমাদের শীটের ধারে কাছেও যায় না সাধারণত। এরপরেও আপনাদের যদি মনে যদি তাসাল্লি না আসে আপনারা কিনতে পারেন, কিন্তু আমাদের পক্ষ থেকে কেনা লাগে না, বা আমরা কোনো গাইড দেখে দাগায় দাগায় পড়াই না। আচ্ছা, প্রভাষক সিট কত এটা বলা হয়েছে। আবু সাইদ ভাই, এর আগে তো সূরা বাকারা ইমরান ছিল না এবং ফিকহ অংশ থেকে 4টা প্রশ্ন লিখতে হতো। ভাই এটা কিন্তু আরবি প্রভাষক না, সহকারী মৌলবী। হ্যাঁ, আমরা আরবি প্রভাষকের সিলেবাস পরে আলোচনা করব। ফিস কত? এম কে হুসাইন ভাই, এটা নিয়ে আমরা পরে আলোচনা করি। মেহেদী হাসান ভাই, আরবি প্রভাষক কোর্স করলে কি সহকারী মৌলবীর প্রস্তুতি হয়ে যাবে? না, দুইটার সিলেবাসে অনেক ভিন্নতা আছে, তো এই জন্য দুইটার কোর্স আলাদা। এম কে হুসাইন ভাই, ফি কত?
ফরিদ আলম জিহাদ ভাই ফাজিল থেকে কিসে আবেদন করতে পারবো? ফাজিল থেকে আপনি সহকারী মৌলবীতে আবেদন করতে পারবেন, ইবতেদায়ী মৌলবীতে আবেদন করতে পারবেন। জি, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের বিষয়টা নিয়ে আলোচনা করি। এটা এখন যে প্রশ্নটা আমি আলোচনা করছি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদেরকে বলবো একটু মনোযোগ দিয়ে শুনেন। যে সাহিত্য অংশটা কিন্তু মানে নরমালি বিভিন্ন কোর্স যেগুলা হয়ে থাকে, মানে সাহিত্যের যে কঠিন অংশগুলো এগুলো তারা অনেক ক্ষেত্রে অনেকে স্কিপ করেন বা অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন। তো আমরা কিন্তু ইনশাআল্লাহ আমরা যেটা করেছি এরকম শাব্দিক অনুবাদ, শাব্দিক অনুবাদের এখন পর্যন্ত কোনো শীট কোনো গাইড বাজারে আসে নাই, এভাবে আসে নাই। আপনারা এরকম ভাবে প্রত্যেকটা শব্দের এরকম একটা অনুবাদ থাকবে। হ্যাঁ, এবার ওটা থাকবে হাদ্দাসানা ইসা ইবনে হিশামিন, একবারে জবরজের পেশ সহজ স্পষ্ট আমাদের এবারত থাকবে। হাদ্দাসানা ইসা ইবনে হিশামিন কুনতু ওয়া আনা ফাতিয়ুস সিন্নি আশাদ্দু রাহলি লিকুল্লি আমায়া ওয়া আরকুদু তরফা ইলা কুল্লি গাওয়ায়া হাত্তা শারিবতু মিনাল উমরি সাইগা ওয়া লাবিস্তু মিনাদ দাহরি সাবিগা ফালাম্মা আনসাহা আন-নাহারু বিজানিবি লাইলি ওয়া জামাআতু লিল মাআদি যাইলি ওয়া তিতু যাহরাল মুরাওয়াদাতি লিআদাইল মাফরুদা ওয়া সাহিবানি ফিত তরিকি রফিকুন লাম আনকিরহু মিন সুইন। আচ্ছা, বা উনকিরহু মিন সুইন। তো এখানে এই যে বিষয়টা আপনারা একটু ইয়া করবেন, শাব্দিক অনুবাদগুলো এখানে আমরা দিয়ে দিয়েছি। ফাতিয়ুন মানে তারুণ্যপূর্ণ, আসতিন্নি মানে বয়স, আসাধ্য মানে অধিক কঠিন, রাহলি মানে বাহন, এরকম। অনুবাদটা আমরা কিভাবে ক্লাসে পড়াবো দেখেন। হাদ্দাসানা আমাদের নিকট বর্ণনা করেছেন ঈসা ইবনে হিশাম, ঈসা ইবনে হিশাম আমাদের নিকট বর্ণনা করেছেন। ক্বালা তিনি বলেন, কুনতু আমি ছিলাম, ওয়ানা ফাতিয়ুস সিন্নি, ফাতিয়ুন মানে কি আমরা এখানে উল্লেখ করেছি তরুণ, তারুণ্যপূর্ণ বয়সের দিক থেকে আমি তারুণ্যপূর্ণ ছিলাম। আসাদ্দু রাহলি লিকুল্লি আমায়াতিন, আসাদ্দু মানে কি কঠিন, এই যে দেখেন কঠিন, রাহলুন মানে বাহন, হ্যাঁ, আসাদ্দু রাহলি কঠিন বাহন, হ্যাঁ, লিকুল্লি আমায়াতিন প্রত্যেক ভ্রমণের জন্য, প্রত্যেক আমায়াতিন ভ্রমণের জন্য আমরা এখানে উল্লেখ করে দিয়েছি, বা নির্বুদ্ধিতার জন্য, সরি, হ্যাঁ, নির্বুদ্ধিতার জন্য। তো এখানে লেখক বলেন, আমার কাছে ঈসা ইবনে হিশাম বর্ণনা করে বলেন, আমি যখন যৌবন বয়সে উপনীত হলাম। এই যে বাবানুবাদটা এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তো আমরা শাব্দিক অনুবাদটা প্রথমে বলবো, বলার পরে আমরা বাবানুবাদটা কোথায় থেকে কতটুকু কি অনুবাদ হবে এটা কিন্তু আমরা বলে দিব। ঠিক আছে, আমি যখন যৌবন বয়সে উপনীত হলাম তখন যে কোনো মন্দ কাজের উদ্দেশ্যে বিলাস ভ্রমণ করতাম এবং অশ্লীল কাজের জন্য উদ্দেশ্যে অশ্ব পরিচালনা করতাম। এই কথাটা এখান থেকে কিভাবে আসলো? শাব্দিক অনুবাদের সাথে কিন্তু আপনি মিল পাবেন না। তো মিল যখন না পান তখন কিন্তু আপনাকে অবশ্যই বাবানুবাদটা করতে হবে, এবং বাবানুবাদটা আপনি কিভাবে উঠাবেন এগুলা কিন্তু ক্লাসে আমরা পড়ানোর সময় একবারে ব্যাখ্যা বিশ্লেষণ সহ ইনশাল্লাহ পড়াবো। ঠিক আছে, এরপরে আসুন আমাদের কবিতার ব্যাখ্যা। দেখেন আমরা গতবারও দিয়েছি ইনশাল্লাহ, বেশ কয়েকটা কবিতা আমরা দিয়েছিলাম, কবিতাগুলো থেকে আমাদের কমনও পড়েছিল। তো এরকম আমরা একটা ফরম্যাট দিব কবিতার, আমরা কিছু ফরম্যাট দিব, যে একটা ফরম্যাট শিখেই আপনি একটা কবিতার ফুল অন্যান্য ব্যাখ্যাগুলো আপনি পারবেন। এরকম ভাবে কিছু ফরম্যাট আমরা দিব, 4টা কবিতার জন্য 4টা ফরম্যাট আমরা দিব, 3টা কবিতার জন্য 3টা ফরম্যাট আমরা দিব। তো দেখা যাচ্ছে ওই ফরম্যাটগুলো আপনি মুখস্থ করলে বাকি অনুবাদগুলো পড়লেই আপনার অনুবাদ কমন পড়ে, ব্যাখ্যা কমন পড়ে যাবে। এবং গতবার আলহামদুলিল্লাহ আরবি প্রভাষকে যারা পরীক্ষা দিয়েছেন তারা জানেন যে আমাদের হুবহু আমাদের ব্যাখ্যাটা কমন পড়েছিল, এবং আমাদের যে ফরম্যাটগুলো আমরা দিয়েছি এবং সেই ফরম্যাট অনুযায়ী তারা করেছিল। তো আমাদের এই যে এটা দিয়েছে, আপনি নর্মালি বাজারের যে গাইড আছে অথবা অন্যদের যে আছে সেখানে দেখবেন যে তারা একটা ব্যাখ্যা করেছে। তো আসলেও ভালো মার্ক পাওয়ার জন্য শুধুমাত্র একটা ব্যাখ্যাই যথেষ্ট না। ভালো মার্ক পাওয়ার জন্য আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। যেমন আমরা এই যে একটা ব্যাখ্যা দিয়েছি, এই ব্যাখ্যাটার সাথে সাথে কোরআন হাদিসের একটা রেফারেন্স আমরা উল্লেখ করে দিই। যে টপিকটা নিয়ে আলোচনাটা করছি এই ব্যাখ্যার সাথে তো কোরআন হাদিসের অনুবাদ আপনি না দিলেও পারতেন, রেফারেন্স না দিলেও পারতেন, কিন্তু তারপরেও আমরা দিয়েছি কেন? ওই রেফারেন্সটা আমরা খুঁজে বের করেছি, খুঁজে বের করে আমরা তার সাথে অ্যাড করে দিয়েছি। এটা আপনার ব্যাখ্যাটাকে আরো মজবুত করে। কবিতার ব্যাখ্যাটা যখন আপনি করতে যাবেন, যখন আপনি কোরআন এবং হাদিস থেকে একটা সোর্স দিবেন অথবা ইংলিশে একটা কোটেশন দিবেন, তখন কিন্তু এই জিনিসটা আপনার ব্যাখ্যাটাকে আরো মজবুত করে দিবে। বুঝতে পারছেন? তো সেই জায়গা থেকে আমরা এই কাজটা করব। আমরা আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যে আপনারা নিজেদের প্রোফাইলে আমাদের একটু লাইভটা শেয়ার করে দিবেন, এতে করে অন্য ভাইয়েরাও উপকৃত হবে, আমরাও একটু উপকৃত হই। এত কষ্ট করে আমরা ক্লাসগুলো সাজাই, হ্যাঁ, আপনাদের কাছ থেকে তো একটা শেয়ার আমরা আশা করতে পারি, তাই না? জি, একটু নিজেদের প্রোফাইলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। জি, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আপনারা আসেন, এই যে ব্যাখ্যা যেগুলো আমরা দেব, আমরা কিন্তু ব্যাখ্যার অনুবাদ সহ দিয়ে দিব। একবারে অনুবাদ দেখে দেখে যেন আপনি মুখস্থ করতে পারেন, মুখস্থ করতে যেন আপনার সহজ হয়। কবিতায় তো আপনার, পরীক্ষায় তো আপনার আরবিতেই লিখতে হবে, কিন্তু আমরা অনুবাদটা দিয়ে দিব যেন আপনাদের বুঝতে সহজ হয়।
আচ্ছা, এটা ছিল আমাদের সাহিত্য অংশ। এরপরে হচ্ছে আরবি কাওয়ায়েদ অংশ বা ব্যাকরণ অংশ। ব্যাকরণ অংশ থেকে কিন্তু নাহু সরফ তো আমাকে অনেকেই কিন্তু একটা প্রশ্ন করেছিলেন যে আপনি নাহু সরফ ফুল পড়াবেন কিনা কোর্সের মধ্যে। নাহু সরফে কিন্তু অলরেডি আমাদের সম্পূর্ণ আলাদা একটা ৫ মাস ব্যাপী কোর্স আছে। যদিও ৫ মাস এটা সমাধান করা খুব কঠিন। হ্যাঁ, তারপরেও আমরা চেষ্টা করি এটা শেষ করার জন্য। তো নাহু সরফের কোর্সটা যদি আমরা এখানে এটার মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এই কোর্সটা কোনোদিনও শেষ করতে পারবো না। তখন দেখা যাচ্ছে আপনাদের চাকরির পড়া হবে না, ওই নাহু সরফ শেখা হবে। তো নাহু সরফের যাদের আগ্রহ আছে তারা নাহু সরফ শিখবেন। পাশাপাশি আমরা যারা এইটার জন্য আমরা মানে চাকরির জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, আমরা কিন্তু এই চাকরির কেন্দ্রিক আমরা একটু পড়াশোনা করাবো। তো নাহু সরফে কতটুকু আসলে এখানে থাকবে, আমাদের এই চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য বা এই সিলেবাসের মধ্যে যতটুকু ব্যাকরণ আমাদের দরকার, বা যেখানে শর্টলি বুঝাইলে আপনি বুঝে যাবেন অথবা আনসার করতে পারবেন, ওইভাবেই আমরা ইনশাআল্লাহ এটা আলোচনা করব বা সেটি আমরা নিয়মগুলো উল্লেখ করে দিব। যেমন এই যে ব্যাকরণের এই শীটটা যদি আপনি একটু দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এবং আমাদের অসাধারণ একটা শীট ছিল, গতবার আমরা এটা দিয়েছিলাম, এবং অন্যান্য বিভিন্ন কোর্সও আমাদের এই শীটটাকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন। যে সহিহুল জুমাল, এই যে তাসিহুল জুমাল বাক্য শুদ্ধি। তো বাক্য শুদ্ধি পরীক্ষায় এরকম ৫টা ৭টা বাক্য থাকবে, আপনাকে ৫টা বাক্যে শুদ্ধ বাক্য লিখতে হবে। যেমন ইন্নাল্লাহা কুল্লি আলা শাইইন কাদির, এটা একটু উল্টাপাল্টা দেওয়া আছে। তো এটা সঠিকটা হচ্ছে এটা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এটা কোরআনের একটা আয়াত, এটা যারা হাফেজ তারা তো এমনিতেই পারবে। হরফে জারের পর মাজরুর আসে। এই যে দেখেন কুল্লি শব্দটা এখানে মাজরুর, এটা আলার আগে চলে আসছে, তো এটা হরফে জারের পরে আনতে হবে। এই কথাটা আমি এখানে বলে দিচ্ছি। তো এরকম হরফে জারের আগে যদি কখনো মাজরুর চলে আসে, তখন আপনাকে এটা পরে নিতে হবে। এরপরে আপনি দেখেন রাআইতু আরবাআতা আশারা বাকরাতান, এটা আপনি কিভাবে, এখানে ভুলটা কি? ১৩ থেকে ১৯ পর্যন্ত যে আদদ মাদুদের একটা নিয়ম আছে, ওই নিয়মটা হলো আদদের প্রথম অংশ মাদুদের বিপরীত হয় আর দ্বিতীয় অংশ মাদুদের অনুরূপ হয়। এখন বিপরীত অনুরূপ বলতে এটা আমরা ক্লাসে বুঝিয়ে দিব। রাআইতু আরবাআতা আশারাতা বাকারাতান, ১৩ থেকে ১৯ পর্যন্ত যে আদতগুলো আছে, এখানে মাদুদ কোনটা আর আদত কোনটা? আদত হচ্ছে যে সংখ্যাটা আরবাআতা আশারা, আর মাদুদ হচ্ছে বাকারাতান। তো মাদুদে মানে ১৩ থেকে ১৯ পর্যন্ত আমরা জানি যে আদতগুলোর দুইটা অংশ থাকে। তো প্রথম অংশ যেটা থাকে ওইটা মাদুদের বিপরীত হয় আর দ্বিতীয় অংশটা অনুরূপ হয়। বিপরীত অনুরূপ বলতে এই যে বাকারাতান শব্দটা, এটা আমরা দেখতে পাচ্ছি এটা মুয়ান্নাস একটা শব্দ, গুলতা আছে লাস্টে। তো প্রথম অংশ অনুরূপ হওয়ার কথা ছিল, আর বাতা অনুরূপ আছে। হ্যাঁ, সরি, বিপরীত হওয়ার কথা ছিল, এখানে মুজাক্কার হওয়ার কথা ছিল, যেহেতু এটা মুয়ান্নাস। তো এটা আর বাতা মুয়ান্নাস চলে আসছে, এর জন্য এটাকে আমরা আমাদের মুজাক্কার বানাতে হবে। আর আশারাতা অনুরূপ আছে, এটা এটাই থাকবে। যেমন দেখেন আমাদের শুদ্ধটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি, রাআইতু আরবা আশারাতা বাকারাতা। ঠিক আছে, অর্থাৎ নিয়মটা হচ্ছে ১৩ থেকে ১৯ পর্যন্ত আদদ মাদুদের নিয়ম হলো আদদের প্রথম অংশ মাদুদের বিপরীত হয় মুজাক্কার মুয়ান্নাসের বিবেচনায়, দিক বিবেচনায়। অর্থাৎ মাদুদ যদি আপনার মুয়ান্নাস থাকে, তাহলে আদদের প্রথম অংশটা মুজাক্কার হবে, মাদুদ যদি মুজাক্কার থাকে আদদের প্রথম অংশটা মুয়ান্নাস হবে। এই বিষয়গুলো এরকম। দ্বিতীয় নিয়মটা দেখেন, লিল মুসলিমুনা ঈদানে ফিসানা। এখন এটার জন্য তো 16 প্রকার এরাবের 9 প্রকার এরাব 16 প্রকার ইসিম আছে। আমরা কি সবগুলো এখানে পড়াতে পারবো? পড়াতে পারবো না। আবার জমা মুজাক্কার সালেম মুয়ান্নাস বিভিন্ন প্রকার আছে, সব কি আমরা এখানে পড়াতে পারবো? আমরা এটা পড়াইতে গেলে তো এই কোর্স শেষ করতে পারবো না। এই জন্য আমরা যেটা করেছি, জমা মুজাক্কার সালেম হালতে রফিতে ওয়াও তার পূর্বে পেশ হয়, হালতে জরুরি ও নজবিতে ইয়া তার পূর্বে জের হয়। এখন লিল মুসলিমিনা লাম হরফে জার আসলে তারপরে ইসিমটাকে সে জর দেয়। তো যেহেতু এখানে জমা মুয়ান্নাস সালেম, হ্যাঁ, জমা মুয়ান্নাস সালেম ওয়াও নুন দিয়ে জমা হলে এটা জমা মুয়ান্নাস সালেম হয়। তো এই জমা মুয়ান্নাস সালেম তার পূর্বে আমেলে জার এসেছে, লাম আসছে, তো হালতে জরুরিতে ইয়া মাকাবেল ইয়া তার পূর্বে জের হয়। তো লিল মুসলিমিনা হলে এটা শুদ্ধ হতো। এই বিষয়গুলো আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করব, বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে বুঝিয়ে দিব, প্লাস এই রুলসটা আমরা এখানে দিয়ে দিব, যাতে করে আপনাদের এই বিষয়টা আমাদের ক্লাসে কভার হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসুন বাংলা থেকে আরবি অনুবাদ। এরকম আমাদের বাংলা থেকে অনেক আরবি অনুবাদ থাকবে, সাথে 3 স্টার 2 স্টার দেয়া থাকবে। এটা কত পার্সেন্ট সম্ভাবনা আছে পরীক্ষায় আসার না আসার, এই বিষয়গুলো কিন্তু আমাদের দেয়া থাকবে। ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের কিন্তু কমনও পড়েছিল। হ্যাঁ, এরকম ভাবে দেয়া থাকবে। তো এই ছিল আমাদের সহকারী মৌলবী, আমি আবারও বলছি, এই ছিল আমাদের সহকারী মৌলবী লিখিত পরীক্ষার যে সিলেবাস, মানবন্টন, বিভিন্ন বিষয়গুলো আলোচনা। তো এখন
কতদিন আমি আপনাদের কাছ থেকে আরবি প্রভাষকের সিলেবাসটা নিয়ে আমি একটু আংশিক আলোচনা পরে করব। বেশ কিছু বিষয় আমি সহকারী মৌলবীর সাথে মিল আছে। এই জন্য এটা নিয়ে আমরা আরবি প্রভাষকটা খুব দ্রুতই আমরা শেষ করতে পারবো, কোনো সমস্যা নাই। তো এম কে হুসাইন কতদিন ধরে কোর্স চলবে? ভাই সিলেবাস শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের কোর্স চলবে, ঠিক আছে। আর সিলেবাস শেষ হওয়ার পরে আমরা পরীক্ষা যদি এর মধ্যে হয়ে যায় তো হয়ে গেল, যদি না হয় তাহলে পরীক্ষার আগ পর্যন্ত আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব, যেন আপনাদের কোনো ধরনের গ্যাপ তৈরি না হয়। সার্বক্ষণিক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো উন্মুক্ত থাকবে আপনাদের জন্য, আমরা সেখানে সাপোর্ট দিয়ে যাব। এরপরে আচ্ছা, কতদিন হবে ক্লাস ভাইয়া? হ্যাঁ, এটা আপনাদেরকে বলে দিয়েছি আমি। আবু সাইদ ভাই, ব্যাচ কয়টা হবে? ব্যাচ হচ্ছে তো আসলেও আপনারা এটা নিয়ে আসলে একটু কথা বলা দরকার। আমাদের আপনাদের অনেকেই ইয়া করছেন। হ্যাঁ, আলমগীর ভাই, কোর্স কতদিন চলবে? ব্যাচ কয়টা হবে? ব্যাচ হচ্ছে আসলে আমরা জুমে ক্লাস নিব, আমাদের ক্লাস মেনটেন করতে যেন কোনো প্রবলেম না হয় সেই পরিমাণ সংখ্যা আমরা রাখবো। ক্লাস মেনটেন করতে যদি প্রবলেম হয়ে যায়, অথবা কারো যদি বই অনেক বেশি হয়ে গেছে, বিভিন্ন কোর্সগুলোতে যেমন হয়ে থাকে 300, 350, 1500 লোক একসাথে ক্লাস করে, কেউ প্রশ্ন করতে পারে না, কেউ উত্তর দিতে পারে না, একটা ঝামেলা কিন্তু তৈরি হয়। এই ঝামেলাটা আমাদের এখানে তৈরি হবে না। যদি দেখি যে পরিমাণ বেড়ে গেছে, তখন আমরা ব্যাচ ভিন্ন করে দিব। এটা আপনারা এই জায়গাটা আপনারা নিশ্চিত থাকেন, আমরা ব্যাচ ভিন্ন করে দিব, ঠিক আছে, যাতে করে সবাই প্রশ্ন করে সবাই বুঝতে পারে, এটা সমস্যা হবে না। এরপরে আব্দুল ওয়াদুদ ভাই, বিশ্বস্ত জায়গা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাই। উনি আমাদের একেবারে আরবি প্রভাষক কোর্স, নাহসরফের বেসিক কোর্স, প্রত্যেকটা কোর্সে আমাদের ছিলেন। মুসাদ্দেক বিল্লাহ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, উনিও আমাদের প্রত্যেকটা কোর্সে ছিলেন। এরপরে রেজওয়ান আলী, আল কোরআন অনার্স দিয়ে প্রভাষক আবেদন করা যাবে? হ্যাঁ, আল কোরআন অনার্স দিয়ে প্রভাষক আবেদন করা যাবে। শরীফ ভাই, হজরত আপনার শিটগুলো পিডিএফ আকারে নাকি হ্যান্ড নোট আকারে দেওয়া হবে? পিডিএফ আকারে দেওয়া হবে। সবগুলি ক্লাস কি আপনি নিজেই নেবেন? আমি সবগুলো ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমাদের আরো অনেক ভাই আছেন যারা অনেক ভালো মার্ক পেয়েছেন, আপনাদের অনেক ভালো রেজাল্ট করেছেন, তারাও কিন্তু মাঝে মধ্যে ক্লাস নেবেন। সো এটা নিয়ে আপনাদের আশা করি কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। শিট দিবেন নাকি? হ্যাঁ, শিট অবশ্যই দেওয়া হবে সাদেকুর রহমান ভাই, শিট অবশ্যই দেওয়া হবে। আচ্ছা, তো সপ্তাহে কয়দিন ক্লাস হবে এটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। হ্যাঁ, এটা নিয়ে আমরা পরে ইনশাল্লাহ আলোচনা করব। আমরা এর মধ্যে আরো একটা শীট, আমরা আরবি প্রভাষকের শীটটা নিয়ে একটু আলোচনা করব। জি, আমরা একটু আবার স্ক্রিনটা শেয়ার দিব, আপনারা একটু আমাকে জানাবেন যে আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, আমরা ক্লাস কতদিন চলবে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা একটু আরবি প্রভাষকের সিলেবাসটা শেষ করে, এটা অল্প সময়ে শেষ হয়ে যাবে, তারপরে আমরা ইয়া করবো আর কি, অন্যান্য আপনাদের প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। জি, আরবি প্রভাষকের সিলেবাস 19তম আরবি প্রভাষক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্স, সিলেবাস পর্যালোচনা পার্ট 1 আমাদের এখানে আছে। তাফসির বিভাগ আপনারা জানেন, এখানে আছে সূরা নিসা, সূরা তাওবা, সূরা নূর, সূরা ইয়াসিন, সূরা হুজুরাত। এখানে 20 মার্ক, আয়াতের অনুবাদ থাকবে একটি, 8 মার্ক থাকবে, সংশ্লিষ্ট প্রশ্ন দুইটা 8 মার্ক থাকবে, দুইটাতে 4 নাম্বার করে, 4 দুগুণে 8, তাহকিক থাকবে দুইটা, 4 কে 4, তাহকিক থাকবে 4টা, 1 মার্ক করে, 4 কে 4, ঠিক আছে, টোটাল হচ্ছে 20 মার্ক। হাদিসেও সেম, অনুবাদ থাকবে 8 মার্ক, সংশ্লিষ্ট প্রশ্ন 4, হ্যাঁ, তাশকিল 4 কে 4 মানে হরকত লাগানো থাকবে, এখানে একটু ভিন্নতা আছে, আর তাহকিক 4টা 4 মার্ক, টোটাল 20 মার্ক। এরপরে ফিকা বিভাগ, আপনাদের এই যে 5টা অধ্যায় আছে সিলেবাসে, 5টা অধ্যায় থেকে মোট প্রশ্ন থাকবে, সেখানে 4টা প্রশ্ন উত্তর দিতে হবে, 5 মার্ক করে করে, 4 5 20, 20। এরপরে হচ্ছে আরবি ভাষা সাহিত্য বিভাগ, আপনারা জানেন গদ্যাংশ আছে, পদ্যাংশ আছে। হ্যাঁ, গদ্যাংশ থেকে অনুবাদ থাকবে, পদ্যাংশ থেকে ব্যাখ্যা থাকবে, এরপরে সংলাপ থাকবে, তাশকিল থাকবে, হরকত লাগানো, এই বিষয়গুলোতে 20 মার্ক, ঠিক আছে। এরপরে আরবি ব্যাকরণ অংশ, এটা একটু আছে আমাদের, এখানে বিভিন্ন নাহু সরফের পরিভাষা বের করা, শূন্যস্থান পূরণ। হ্যাঁ, আপনারা আলিমে যে পড়ে এসেছেন বা ফাজিলে যে আপনারা আরবি দ্বিতীয় বর্ষে যে আরবিটা পড়েছেন, ওই আরবিটার সাথে এটা মিল থাকবে। তাগয়িরুল জুমলা, হাসবাল কাওয়াইদ, তাসিহুল জুমলা, বাক্য শুদ্ধিকরণ, তাহবিল মিনাল লুগাতিল বাঙ্গালিয়া, বাংলা থেকে আরবি করা, চিঠি রচনা দরখাস্ত, এই বিষয়গুলো থাকবে। তো আমরা একটু বলবো কোরআন অংশটা দেখেন। এই কোরআন অংশে আমরা একবারে হুবহু যে আলোচনাগুলো সহকারী মৌলবীতে করেছি, কোরআন অংশের জন্য সেম আলোচনা। জি, এরপরে আমাদের এই প্রশ্নগুলো এরকম ভাবে সাজানো থাকবে, তাহকিক দেয়া থাকবে,
ফিকা বিভাগটা একটু মানে আমি ইয়াতে আলোচনা করি নাই সহকারী মৌলবীতে। ফিকা বিভাগের দেখেন আমাদের প্রশ্নগুলো যথেষ্ট সাজানো গোছানো এরকম ভাবে থাকবে, এবং ফিকা বিভাগে 5 মার্কের জন্য যেমন প্রশ্ন দরকার। তো আপনারা জানেন সহকারী ইয়াতে 18তমতে হঠাৎ করে সিলেবাস পরিবর্তন হয়ে যাওয়ার পরে বিভিন্ন প্রতিষ্ঠান যখন বিভিন্ন জায়গা থেকে স্ক্রিনশট বিভিন্ন বই থেকে কপি টপি করে কোর্স নিচ্ছিল, আমি কিন্তু তখন সম্পূর্ণ মানে ভিন্ন এক সিলেবাস তৈরি করেছিলাম, ভিন্ন এক মানে শীট তৈরি করেছিলাম। এবং আমি সেই প্রত্যাশা কনফিডেন্স নিয়ে আমি বলতে পারি, যেহেতু আমি 18তমতে প্রমাণ পেয়েছি, আমি 5 মার্কের জন্য কেমন প্রশ্ন হতে পারে এই মানটা যখন অন্যরা নিশ্চিত করতে পারছিলেন না, তখন কিন্তু আমি এই মানটা নিশ্চিত করেছি। এবং আমার প্রশ্নগুলো এনটিআরসি তে সরাসরি কমন পড়েছে আলফিকা বিভাগে। আপনি এটা আপনারা যারা আগে কোর্স করেছে আপনারা তাদের সাথে কথা বললেও জানতে পারবেন, একবারে হুবহু আমি যে মানের প্রশ্ন তৈরি করেছি সেই মানের প্রশ্ন এনটিআরসি এতে কমন পড়েছিল। হ্যাঁ, তো 5 মার্কের জন্য হঠাৎ করে সিলেবাস পরিবর্তন হয়ে যায়, কেউ বুঝতে পারছিল না যে প্রশ্নগুলো কেমন আসতে পারে। তো আমি শীট দিয়েছি, হ্যাঁ, এরকম ভাবে একবারে গোছানো শীট আমরা দিয়েছি। এভাবে শীট আপনাদের এই কোর্সেও থাকবে, 19তমতেও থাকবে ইনশাআল্লাহ। আরবি ভাষা এবং সাহিত্য বিভাগে সেম যে আলোচনাগুলো আমরা সহকারী মৌলবীতে করেছি, শাব্দিক অনুবাদ পাশাপাশি বাবানুবাদ এরকম ভাবে থাকবে। এরপরে কবিতার ব্যাখ্যা সেম আলোচনা সহকারী মৌলবীতে করেছি, সেম আলোচনা আমাদের ইয়াতে এই আরবি ব্যাকরণে। তো এই ছিল মূলত হচ্ছে আমাদের মূল বিষয়, আরবি ব্যাকরণের যে বিষয়গুলো বা আরবি আমাদের কোর্স আমরা কিভাবে চালু করব, এবং সামনে ইনশাল্লাহ আমাদের আরো বিভিন্ন নতুন সিস্টেম আসবে, আমরা আরো ইউনিক আলোচনা ইনশাল্লাহ আপনাদের জন্য ইউনিক বিষয় দিব। হার্ড কপি দিবেন না, হার্ড কপি এই মুহূর্তে আমরা দিব না, কারণ হার্ড কপি যদি আমরা দিতে যাই সিলেবাস যথেষ্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, এটা একটা প্রবলেম তৈরি করতে পারে, এই জন্য আমরা হার্ড কপি আপাতত দিব না। পরবর্তীতে যদি মানে প্রয়োজন পড়ে তখন আমরা হার্ড কপি দিব। হ্যাঁ, এরপরে সীমা হাদিস বিষয়ে কামিল করেছি, প্রভাষক পদে আবেদন পদে হাদিস নিয়ে কোর্স করতে চাচ্ছি। হাদিস আর আরবি কি দুইটা আলাদা বিষয়? হ্যাঁ, হাদিসের বিষয়টা সম্পূর্ণ আলাদা, আরবি প্রভাষকের বিষয়টা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, তো হাদিসের কোনো কোর্স আমাদের নাই, আমরা হাদিস কোর্স করাচ্ছি না। হ্যাঁ, তো আমরা আরবি প্রভাষক সহকারী মৌলবী পাশাপাশি যদি সামনে ইবতেদায়ী মৌলবী চালু করার সম্ভাবনা আমরা তৈরি করতে পারি, ইনশাআল্লাহ করব। আচ্ছা, এখন আপনারা একটু বলেন যে আপনাদের কোর্স নিয়ে বা ফি নিয়ে বা কোনো প্রশ্ন আছে কিনা, এটা আপনারা করতে পারেন। তো অলরেডি বেশ কয়েকটা প্রশ্ন আপনারা করেছেন, শীট দেওয়া হবে কিনা। ভাই শীট অবশ্যই দেওয়া হবে সাদেকুর রহমান ভাই। জনাব কয়টা ক্লাস হবে, সিলেবাস শেষ করতে যে কয়টা ক্লাস প্রয়োজন পড়ে এটা আমরা নিব, সেই অনুযায়ী আপনারা ভরসা রাখবেন। আমরা আপনাদেরকে অবশ্যই মাঝপথে ফেলে যাব না। 18তমতেও হঠাৎ করে সিলেবাস পরিবর্তন হয়ে যাওয়ার পরে যখন খুব হতাশ হয়ে আমি দেখেছি, সিলেবাস পরিবর্তন হওয়ার আগে আমার কোর্সের মানে স্টুডেন্টের সংখ্যা তখন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল আলহামদুলিল্লাহ, কারণ আমি সেই আস্থাটা তাদেরকে দিতে পেরেছিলাম। সপ্তাহে কয়দিন ক্লাস হবে ভাই? সপ্তাহে আপাতত আমরা 2 দিন ক্লাস নেব মেহেদী হাসান ভাই, সপ্তাহে 2 দিন ক্লাস নেব, পরবর্তীতে আমরা এটা বৃদ্ধি করব আস্তে আস্তে, ঠিক আছে, প্রয়োজন পড়লে। এরপরে উস্তাজ সম্ভাবনা পার্সেন্ট গুলো 90% গুলো পড়লেই হবে নাকি সবগুলোই পড়তে হবে? যেহেতু আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে, আমরা চেষ্টা করব সবগুলাই পড়ার জন্য। পরবর্তীতে আমরা পরীক্ষার আগে পার্সেন্টটা নির্ধারণ করে দিব, কোন পার্সেন্টটা আপনি রিভিশন দিবেন, কোন পার্সেন্টটা আপনি গুরুত্ব দিয়ে পড়বেন। কতটি ক্লাস হবে? 2টি ক্লাস হবে সপ্তাহে, আমরা অলরেডি বলে দিয়েছি। আর বাকি ফাইনাল সিলেবাস শেষ হওয়ার আগ পর্যন্ত ক্লাস চলতে থাকবে। আর কারো কোনো ফ্রি কত হবে ভাই? আচ্ছা দেখেন ভাই, কোর্সটা যেহেতু আপনাদের কোর্সটা কিন্তু অনেক লম্বা, এই কোর্সটা কিন্তু প্রায় 7-8 মাস যাবত চলবে। 7-8 মাস যাবত চলবে, এর মধ্যে শীট দেওয়া হবে, শীটও প্রায় আমাদের কিন্তু 350-400 পেজের প্রায় শীট। একটা জিনিস চিন্তা করেন, আর এই শীটগুলো তৈরিতে নর্মালি আমি যদি কোনো একটা গাইড থেকে আপনাদের কোর্স নিতাম বা প্রাইভেট ফেসবুক গ্রুপে ক্লাস নিতাম, আমি কিন্তু অল্প একবারে সামান্য টাকা নিলেই কিন্তু আমি আপনাদের এই কোর্সটা শেষ করতে পারতাম। ফিটা নিয়ে আমি কথা বলছি সবার জ্ঞাতার্থে, আমি কিন্তু একবারে সামান্য টাকা নিয়ে কোর্সটা শেষ করতে পারতাম। দেখা যাচ্ছে প্রাইভেট একটা ফেসবুক গ্রুপ করলাম, লাইভে ক্লাস নিলাম, 200-250-300 লোক অ্যাড করলাম, ক্লাস করলো, কিন্তু কেউ কোনো প্রশ্ন করতে পারে না, ঠিকমতো উত্তর পায় না, এই ধরনের প্রবলেম আপনারা ফেস করতেন। কিন্তু আমি সীমিত সংখ্যক আমার কোর্সের মান 100% বজায় রেখে আমি আমার ক্লাসগুলো নিব এবং আমি আমার শিটগুলো দিব। তো এর জন্য আমাদের ফিটা অন্য কোর্সের তুলনায় যদি বেশি মনে হয়ে যায় আপনাদের, এখানে আসলে আমাদের কিছু করার থাকবে না। আমাদের ফিটা আপনারা দেখেছেন সহকারী মৌলবীর জন্য আমরা 2050 টাকা নির্ধারণ করেছি। এটা
আর আরবি প্রভাষকের জন্য 2550 টাকা নির্ধারণ করেছি। এরপরে কেউ যদি দুইটাই করতে চায়, আমরা কিন্তু 1000 টাকা ছাড় দিয়ে 1050 টাকা ছাড় দিয়ে 3550 টাকা করেছি। এখন অন্যান্য কোর্সে কেউ 700 টাকা দিয়ে করাচ্ছে, কেউ 500 টাকা দিয়ে করাবে, কেউ 1500 টাকা দিয়ে করাবে। এগুলার কথা বলে আসলে আমাদের সাথে কোনো লাভ নাই। একবারেই যদি কারো আর্থিক প্রবলেম থাকে তখন বিষয়টা আমরা অন্যভাবে নিব, দেখব। কিন্তু আমরা মূলত ফির বিষয়টা, এই বিষয়টা আমরা কিন্তু আমাদের যে কার্যক্রম, শীটের যে মান এবং শীটের কোর্সের যে মান, সে অনুযায়ী আমাদের লোক কিন্তু কম থাকবে, কারণ আমাদের ফি বেশি, এখানে ভর্তি কম হবে। কিন্তু দিন শেষে দেখা যাবে অনেক কোর্সে ভর্তি হওয়ার পরে আবার আমাদের এখানে এসে ভর্তি হচ্ছে। এরকম গতবারও হয়েছে। গতবার প্রায় আপনার 100+ 150 মতো স্টুডেন্ট যারা অন্য জায়গায় ভর্তি হয়েছে, তারপরে এসে আবার আমার এখানে ভর্তি হয়েছে। আমার এখান থেকে গিয়ে কোথাও অন্য কোথাও ভর্তি হওয়ার প্রয়োজন পড়ে নাই, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি বলবো যে আমাদের ফিটা যেটা আছে এটা আমরা নির্ধারণ করেছি, আশা করি এটা আপনাদের কাছে বেশি মনে হবে না। অর্থনৈতিক প্রবলেম যদি কারো কাছে থাকে তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু কোর্সের ফি আমরা যেটা নির্ধারণ করেছি এটার ব্যাপারে আমরা ইনশাল্লাহ ফাইনাল। হ্যাঁ, জি। আরবি প্রভাষক কয়দিন ক্লাস হবে? সিলেবাস শেষ হওয়ার আগ পর্যন্ত হবে ভাই। ক্লাসের সময় কখন হবে এটা আমরা পেড ব্যাচে যারা আসবে তাদের সবার সাথে আলোচনা করে কিভাবে নেওয়া যায় সেটা আমরা কিন্তু করব, আমরা আলোচনা করব। হ্যাঁ, কিভাবে নেওয়া যায় বা কোন টাইমে হলে ভালো হবে তাদের সাথে আলোচনা করে ফাইনাল করব। কম্বাইন কোর্স করলে ভালো হয়। কম্বাইন কোর্স, হ্যাঁ, কম্বাইন কোর্স ওই যে আমাদের যদি সহকারী মৌলবী আরবি প্রভাষক দুইটা একসাথে করতে চান, ওইটার জন্য আমাদের অবশ্যই দুইটা গ্রুপ আমার থাকবে। ওইটাতে আপনারা ক্লাস করতে পারবেন, শীট দেওয়া হবে আলাদাভাবে আপনাদের। হ্যাঁ, ওইটার জন্য ফি আমাদের 1050 টাকা কমও হবে। কোন সময় নেবেন? জি রফিকুল ইসলাম ভাই, আমরা কোর্সের টাইমটা পেড ব্যাচে যারা আসবে তাদের সাথে আলোচনা করে নির্ধারণ করব। এইচএম হাসান ভাই, অলরেডি আমরা ফিস উল্লেখ করেছি। সহকারী মৌলবী 2050 টাকা, আর আরবি প্রভাষক 2550 টাকা। আর আপনারা দুইটা একসাথে যদি কেউ করতে চায় তাহলে 3550 টাকা। আর এটা আমাদের বিকাশ, নগদ, রকেট আমাদের মোবাইলে আছে। একটাই নাম্বার, এই নাম্বারে আপনারা পাঠিয়ে স্ক্রিনশটটা আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়ে দিবেন যে আমি টাকাটা পাঠিয়েছি, অথবা আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন ওই নাম্বারের লাস্ট 3টা বা 4টা ডিজিট লিখে বলবেন যে ওই নাম্বার থেকে আমি টাকাটা পাঠিয়েছি। মাওলানা কামরুল হাসান ভাই বললেন যে ক্লাস রাত কয়টায় হবে? ক্লাস আমরা রাত্রে 7:30, সন্ধ্যা 7 দিকে নিতে পারি, রাত 9:30টায় নিতে পারি। এটা পেড ব্যাচে যারা আসবে তাদের সাথে আলোচনা করে শুরু করব আমরা। মাজহারুল ইসলাম ইমরান ভাই, কত তারিখ থেকে কোর্সটি শুরু হবে? ইমরান ভাই, আসলে আমরা মূলত এই যে আজকে আমরা ফ্রি ক্লাস নিচ্ছি, আমরা মূলত অল্প কয়েকদিন সময় দিব ভর্তি হওয়ার জন্য, 2-3 দিন সময় দিয়ে আমরা ইনশাল্লাহ পেড ব্যাচে যারা আসবে তাদের সাথে আলোচনা করে আমরা খুব দ্রুতই শুরু করে দিব। খুব বেশি সময় নিব না, আমরা অল্প কয়েকদিনের মধ্যেই আমরা আলোচনা করে শুরু করে দেব যারা পেড ব্যাচে আসবে। জি, তো আপনাদের প্রশ্ন আশা করি শেষ। আমরা আলহামদুলিল্লাহ, যদি আপনাদের প্রশ্ন না থাকে আমরা ক্লাস শেষ করব। আর বাকি ক্লাস কবে শুরু হবে? মেহেদী হাসান ভাই, অলরেডি এটা বলেছি আমরা, শীঘ্রই শুরু হবে। পেড ব্যাচে যারা আসবে তাদের সাথে আলোচনা করে 2-3 দিনের মধ্যেই আমরা কোর্স শুরু করে দেব। জি, আর ইনশাল্লাহ আপনারা আস্থার জায়গা থেকে, বিশ্বাসের জায়গা থেকে ভর্তি হবেন, ইনশাল্লাহ কেউ করবেন না। আরেকটা বিষয় আমরা ইনশাল্লাহ পরে আলোচনা করব। প্রিলিতে পাশ করার জন্য পরামর্শ দেন সাইফ আমির ভাই। আসলেও প্রিলির পাশ করার যে বিষয়টা, এটা প্রিলি পাশ করার জন্য অবশ্যই আপনাদের থাকতে হবে। এই প্রিলির জন্য বর্তমান যে সিলেবাস আছে সেই সিলেবাসটা আপনারা ফলো করবেন, সেই সিলেবাসটা ফলো করে পড়তে থাকবেন। আর বাকি সিলেবাস, পরীক্ষার প্রক্রিয়া নিয়ে যেহেতু কিভাবে পরীক্ষা নেওয়া হবে, প্রক্রিয়া নিয়ে যেহেতু আলোচনা চলছে, এই জন্য আমরা প্রিলির বিষয়টা নিয়ে ফাইনাল কিছু বলতে পারছি না। তারপরে আপনারা প্রিপারেশন নিতে থাকবেন। জাকির হোসেন ভাই, হাদিস কামিল দিয়ে আরবি প্রভাষক হবে? হ্যাঁ ভাই, অবশ্যই করতে পারবেন। রেকর্ড ক্লাস থাকবে, এটা আরেকটা বিষয় আলোচনা আসে নাই, যে রেকর্ড ক্লাস আমাদের থাকবে। রেকর্ড ক্লাসটা থাকবে আপনারা, এবং এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দিব, এমন সিস্টেমে দিয়ে দিব যে আপনাদের ডাউনলোড করে সব ক্লাস আপনাদের মোবাইলে রাখতে হবে না। আমাদের এই ক্লাসগুলো একবারে থাকবে পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত, মানে যতদিন পর্যন্ত আমরা সুযোগ থাকবে আমরা এই ভিডিওগুলো দিয়ে রাখবো। যখন তখন আপনি লিঙ্কে ক্লিক করে আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। রফিকুল ইসলাম, প্রত্যেক মাসে কি 2500 টাকা দিতে হবে? আবার না ভাই, মানে টোটাল কোর্সের জন্য 2550 টাকা। হ্যাঁ, আপনি মনে করেন কোর্সটা যদি 8 মাস চলে, আপনি বা 7 মাসও যদি চলে, 4-7-28 টাকা আসে, 5-7-35 3500 টাকা আসে।
মাসে যদি 400 টাকা করে আপনি হিসাব করেন, আপনি আমাদের কোর্সটাকে আপনি যদি মনে করেন যে ফি বেশি হয়ে গেছে এমন যদি মনে করেন, তাহলে একটা জিনিস হিসাব করবেন, একটা মাস যদি আপনি কোথাও পড়েন তাহলে আপনাকে কত টাকা দিতে হবে? মিনিমাম 500 টাকা, 300 টাকা তো আপনি দিবেন। তো 8 মাসে বলেন তো দেখি, 3 8 2400 টাকা আসে। সেখানে আমাদের সহকারী মৌলবীতে 2050 টাকা, আর আরবি প্রভাষকে 2550 টাকা। তো এই 300 টাকা করে 400 টাকা করে মাসে যদি আপনারা মানে না করেন, মানে চিন্তা ভাবনায় না রাখেন, তখন কিন্তু দেখা যাচ্ছে আসলে কোর্স কন্টিনিউ করা তো কঠিন। এর মধ্যে শীট দেওয়া হবে, এবং শীটও দেওয়া হবে একবারে হুবহু গুছানো শীট, যেভাবে আপনারা পরীক্ষার খাতায় লিখবেন। এইচ এম হাসান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ভাই, আপনাকেও ধন্যবাদ। প্রতি মাসে দিতে হবে না, মাঝে মধ্যে দিয়ে মানে একবার দিলেই হবে, এটা এককালীন। ফি পরিশোধের সিস্টেমটা হবে ওই যে আমাদের যে গ্রামীণ নাম্বারটা আমরা দিয়ে রেখেছি, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই গ্রামীণ নাম্বারটা আমাদের বিভিন্ন গ্রুপে, ফেসবুক পেজে সব জায়গায় দেয়া আছে। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, নগদ আছে, রকেট আছে, বিকাশ আছে, সবকিছু এটাতে আছে। হ্যাঁ, এটাতে আপনারা করতে পারবেন, হ্যাঁ, ফিটা দিতে পারবেন এই নাম্বারটাতে। জি, এটা আমরা কমেন্টেও দিয়ে রাখছি, যাতে করে আপনাদের এটা করতে সহজ হয়, কপি করে নিতে সহজ হয়। জি, তো এটা আপনারা করতে পারবেন। এটা সংগ্রহ নাম্বার দিয়ে টাকা পাঠিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট অথবা ডকুমেন্ট পাঠিয়ে দেবেন যে আমি টাকাটা পাঠিয়েছি, বাস। এম কে হোসেন ভাই, মাসিক নির্ধারণ করলে ভালো হতো। না ভাই, মাসিক নির্ধারণ করা সম্ভব হবে না, কারণ এটা অনেক প্রবলেম হয়। হ্যাঁ, সার্কুলার কবে দিতে পারে? সার্কুলারটা আশা করি এই বা 25-এর লাস্ট 2 মাসের মধ্যে হতে পারে, আশা করি হয়ে যাবে, অথবা 26-এর শুরুর দিকে। কানিজ ফাতেমা সাম্যে, আরবি প্রভাষকে ফিকাতে আরবিতে আনসার দেওয়া লাগবে মাস্ট। হ্যাঁ, ফিকাতে আরবিতে আনসার দেওয়া লাগবে মাস্ট, বাংলাতে আনসার দিলে হবে না। জি, তো সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। আশা করি সকলেই সুস্থ থাকবেন। আর অ্যাডভান্স ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01773486489, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যখন তখন আপনারা যোগাযোগ করতে পারেন। জি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।